নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট ডাব্লিউবিপি অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নিয়োগ 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। ভালো একটা ভ্যাকান্সি তোমরা পাবে। 11,500 প্লাস কিন্তু ভ্যাকান্সি তোমাদের এখানে থাকছে। এক্সপেক্টেড ভ্যাকান্সি কিন্তু এমনটাই থাকবে। ওকে, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশটি কিন্তু জারি হচ্ছে। অফিসিয়াল নোটিশ কবে কি জারি হবে সমস্তটাই আপডেট পাবে আজকের এই ভিডিওতে। ওকে, তো দেখো এখানে তোমাদের বেতন 22,700 থেকে শুরু করে 56,800 টাকা তোমরা কিন্তু পাবে বেতন, এবং ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই মাসের কিন্তু সেরা বিজ্ঞপ্তি রয়েছে। তো বন্ধুরা, তোমাদের ফর্ম ফিল আপের ডেট কী রয়েছে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি জানিয়ে দেবো। ওকে, আর পাশাপাশি বন্ধুরা তোমরা এক্ষুনি জানিয়ে দাও তোমাদের জেলার নাম কি রয়েছে, অর্থাৎ বন্ধুরা তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেই জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। আমি কিন্তু জেলা এবং রাজ্যভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে প্রোভাইড করি। তার জন্য বন্ধুরা বলছি, অবশ্যই তোমাদের জেলার নাম লিখে দাও। তোমাদের জেলা থেকে কোন রকম চাকরির অফিসিয়াল আপডেট আসলে সবার আগে আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো চলো, আমরা সমস্ত অফিসিয়াল আপডেটগুলো ফরওয়ার্ড তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। একদম তথ্যভিত্তিক সমস্ত আলোচনায় থাকছে। ওকে, তো প্রথম দেখে নাও এখানে রাজ্য পুলিশে নতুন নিয়োগ 2026। তো বন্ধুরা দেখো, এক্সপেক্টেড যে ভ্যাকান্সি সেটা কিন্তু আমি বলেই দিয়েছি। 11,500 প্লাস কিন্তু তোমাদের এরকম ভ্যাকান্সিস কিন্তু থাকছে। ঠিক আছে, বিগত বছরে তোমাদের কেমন কি ভ্যাকান্সি ছিল সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। ওকে, তো চলো আমি সমস্ত বিষয়গুলো পরপর আসছি। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে দেখো। যোগ্যতা তোমাদের কিন্তু লাগছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো উচ্চশিক্ষাগত যোগ্যতায় কোনো রকমের কিন্তু কড়াকড়ি এখানে থাকছে না। মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এর সাথে আরেকটা বিষয় বলা আছে, তোমরা কিন্তু তোমাদের বাংলায় লিখতে পড়তে এবং বলতে জানা দরকার। তো এই সমস্তটা যদি তোমাদের মধ্যে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো চলো পরবর্তী স্টেপে দেখে দিই। দেখো এখানে তোমাদের বয়সটা কি বলছে। বয়স এখানে কিন্তু দেখো তোমাদের 1/1/2026 হিসেবে কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে দেখো এখানে জেনারেল যে সমস্ত ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি, ঠিক আছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের দেখো বয়স এখানে বলা আছে 18 থেকে 30-এর মধ্যে যদি হয়ে থাকে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। যদি তোমরা এসসি এসটি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট বলা হয়েছে 18 থেকে 33-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যদি এই বয়স তোমাদের যদি থেকে থাকে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, নিয়মিত আপডেট কিন্তু আসছে, রাজ্য পুলিশের সমস্ত আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো এবার যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে সিলেকশন বেসটা কি রয়েছে, কি কি প্রসেস রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু একটি মাত্র পরীক্ষা হবে, রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে, এবং তারপরে তোমাদের থাকছে পিএমটি পরীক্ষা থাকবে, পিইটি পরীক্ষা থাকবে এবং ইন্টারভিউ। এই কটা স্টেপ কমপ্লিট করতে পারলেই তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। তো দেখো তোমাদের রিটেন এক্সামে তোমাদের কিন্তু নাম্বার থাকছে 85। ঠিক আছে, রিটেন এক্সামে 85 নাম্বার তোমাদের থাকবে, আর ইন্টারভিউতে থাকবে তোমাদের কিন্তু 15 নাম্বার। টোটাল কিন্তু 100 নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে ইভ্যালুয়েশনটা হবে। অর্থাৎ তোমরা এর মধ্যে যারা সর্বাধিক স্কোর করতে পারবে তারা কিন্তু ফাইনাল এখানে সিলেকশন পেয়ে যাবে। ঠিক আছে, রিটেন এক্সাম হবে কিন্তু এমসিকিউ আর প্যাটার্নে কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু সেট করা হবে। বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন হবে, যেমন রয়েছে তো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ এখানে 25 নম্বর তোমার থাকবে, ইংলিশ থেকে 10 নম্বর তোমাদের থাকছে, এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 নম্বর তোমাদের থাকবে, রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস এখানে 25 নম্বর থাকবে। টোটালি এখানে তোমাদের থাকছে 85 নম্বর। রিটেন এক্সামে 85 তোমাদের থাকবে। তো দেখো তার পরবর্তী পর্যায়ে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি পরীক্ষা হবে, এবং তারপরে রয়েছে তোমাদের কিন্তু তারপরে তোমাদের কিন্তু হয়ে যাবে পিইটি পরীক্ষা। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা কিন্তু তোমাদের হবে। তো প্রথম হবে পিএমটি, তারপরে পিইটি। তো এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো তারপরে দেখো তোমাদের থাকছে ইন্টারভিউতে থাকবে তোমাদের কিন্তু 15 নাম্বার। তো রিটেনে থাকছে তোমাদের হচ্ছে 85, ইন্টারভিউতে থাকবে তোমাদের হচ্ছে 15। টোটাল কিন্তু 100 নাম্বারের উপরে বেস করে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। যারা 100-এর মধ্যে সর্বাধিক স্কোর করবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে। দেখো এর সাথে আরেকটা যেটা বলা হচ্ছিল,
ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু স্পিক, রিড অ্যান্ড রাইট। বাংলায় তোমাদের কিন্তু এগুলো লিখতে পড়তে বলতে তোমাদের জানতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু ইন্টারভিউর সময় কিন্তু দেখা হবে। ওকে, এর পরবর্তী পর্যায়ে দেখো, এবার তোমাদের আমি আসছি, দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটি পরীক্ষা। ঠিক আছে, পিএমটি পরীক্ষা তোমাদের দেখো যেটা বলছি, এখানে জেন্ডার মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা আছে, ক্যাটাগরি রয়েছে হাইট, ওয়েট এবং চেস্ট। দেখো মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের এখানে যারা বলা আছে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ, তার মানে বন্ধুরা দেখো এখানে গোর্খাস, গারোয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, এই সমস্ত ক্যান্ডিডেট বাদবাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু বলা হচ্ছে 167 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট থাকতে হবে, ওয়েট হতে হবে 57 কেজি, ঠিক আছে? এবং চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার এবং সেটি কিন্তু ফুলিয়ে 5 সেন্টিমিটার কিন্তু বাড়ানোর সক্ষমতা, অর্থাৎ বন্ধুরা 83 সেন্টিমিটার কিন্তু ফুলিয়ে হতে হবে। ওকে, এবং দেখো গোর্খা, গাড়োলিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে, 53 কেজি ওয়েট হতে হবে এবং 76 সেন্টিমিটার থেকে 81 সেন্টিমিটার কিন্তু ফোরানোর সক্ষমতা তোমাদের থাকতে হবে চেস্ট, ঠিক আছে? এটা কিন্তু গেল ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কি বলা হচ্ছে? মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এখানে দেখো গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এই সমস্ত ক্যান্ডিডেট বাদে তোমাদের কিন্তু হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 49 কেজি। আর এখানে কিন্তু চেস্টের কোনো মাপঝোঁক কিন্তু এখানে লাগবে না। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু দেখো এখানে হাইট হতে হবে 152 সেন্টিমিটার, 45 কেজি ওয়েট তোমাদের কিন্তু থাকতে হবে। এটা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর পরবর্তী রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এখানে দেখো তোমাদের যেটা বলছে তোমাদের জেন্ডার, এখানে পিইটি এবং টাইমিং। দেখো মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার তোমাদের কিন্তু রান থাকবে, কত সময়? 6 মিনিট 30 সেকেন্ড তোমরা কিন্তু সময় পাবে। ফিমেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান থাকবে, 4 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। গেল সমস্ত পরীক্ষা। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। তোমাদের কিন্তু কি কি হচ্ছে বলে দিলাম, একটা রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হবে, তারপর হবে তোমাদের পিএমটি পরীক্ষা, হবে, তারপর হবে পিইটি পরীক্ষা এবং শেষে রয়েছে ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমরা কিন্তু কমপ্লিট করতে পারলে ফাইনালি কিন্তু তোমরা এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। তো চলো এবার আমরা যেটা জানাবো সেটা হচ্ছে তোমাদের বিগত বছরের যে সমস্ত নোটিফিকেশনগুলো রিলিজড হয়েছিল, কত কি ভ্যাকান্সি ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলেছে তোমাদের 2019 সালে কিন্তু এই রিক্রুটমেন্টটা হয়েছিল, সেখানে ভ্যাকান্সি ছিল 8419টি এবং আবেদন শুরু হয়েছিল 5ই ফেব্রুয়ারি 2019। এই ডেট থেকে আবেদন শুরু হয়েছিল, লাস্ট ডেট ছিল 5ই মার্চ 2019। এটা গেল 2019-এর। এবার দেখো সংখ্যাটা ভালো করে তোমরা দেখে নেবে পরিসংখ্যানটা। দেখো 2021-এ 8632টি শূন্যপদ ছিল, ছেলেদের ক্ষেত্রে 7440টি শূন্যপদ এবং মেয়েদের 1192টি শূন্যপদ ছিল। তো এখানে দেখো তোমাদের আবেদন কিন্তু শুরু হয়েছিল 21শে জানুয়ারি 2021 এই ডেট থেকে, লাস্ট ডেট ছিল 20 ফেব্রুয়ারি 2021, ঠিক আছে? এটা গেল 2021-এর। 2024-এরটা দেখো, 2024-এ তোমাদের দেখো এখানে ভ্যাকান্সি ছিল 11749টি। মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো 8212টি শূন্যপদ ছিল, ফিমেলদের জন্য 3537টি। আর এখানে আবেদন দেখো শুরু হয়েছিল 7ই মার্চ 2024, এই ডেট থেকে আবেদন শুরু হয়েছিল। এবার বন্ধুরা চলে আসি আমাদের 2026-এ। দেখো 2026-এ কিন্তু এক্সপেক্টেড যেটা করা হচ্ছে সেটা হচ্ছে 11,500 মতো তোমাদের কিন্তু ভ্যাকান্সিস আসতে চলেছে। তো এর কিন্তু নোটিফিকেশন বন্ধুরা বিগত বছরের যে নোটিশ রিলিজড হয়েছে সেই বেসিসে যদি আমরা বলি সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ দেখতে পাবে। তো এটা কিন্তু ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে তোমরা অফিসিয়ালি নোটিশটি কিন্তু পেয়ে যাবে। তার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট আসলে সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। দেখো এবার দেখো তোমাদের এখানে বলা হচ্ছে আবেদন তোমাদের কবে থেকে শুরু হবে? মার্চ থেকে। ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পাবে, মার্চে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আপডেটগুলো আমি যেটা দিলাম, এর একটা ভিত্তি তো রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কর্মসংস্থান, দেখো রিসেন্ট এখানে তোমরা দেখো 10ই জানুয়ারি 2026-এ কিন্তু এই কর্মসংস্থান পেপারটা পাবলিশ হয়েছিল। সেখানে দেখো এখানে বলেছে রাজ্য পুলিশে 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি শীঘ্রই, ঠিক আছে? 10,000 এবং দেখো এখানে কিন্তু ডাব্লিউবিপি রয়েছে এবং কেপি দুটো মিলিয়ে মোটামুটি 11,000 প্লাস তোমরা 11,500 প্লাস তোমরা ভ্যাকান্সি এখানে দেখতে পাবে, এমনটা কিন্তু বলা হচ্ছে বন্ধুরা। তো দেখো এখানে তোমাদের যেটা বলছে
পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া চলছে। ঠিক আছে, নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ পুলিশের আরও প্রায় 10,000 কনস্টেবল পদের ছেলে মেয়ে নেওয়া হতে পারে। সব কিছু ঠিক থাকলে মার্চ থেকে কনস্টেবল পদের দরখাস্ত নেওয়া শুরু হবে। দেখতে পাচ্ছ ক্লিয়ার কিন্তু বলে দেওয়া আছে। মাধ্যমিক পাশে ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2026 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে। তপশিলীরা 5 বছর বয়সের ছাড় পাবে, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে। এভাবে কিন্তু দেখো সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু বয়সের ছাড় পাবে। তো দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপারে কিন্তু এমনই কিন্তু আপডেট দিয়েছে। তোমাদের মার্চ নাগাদ তোমরা কিন্তু মার্চ মাস থেকে আবেদন তোমরা কিন্তু করতে পারবে এবং ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাবে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তার জন্য বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো বন্ধুরা এই ছিল একটি বিশেষ আপডেট। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু এক্ষুনি জানাবে। ঠিক আছে, এক্ষুনি কমেন্টে জানাবে আর প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।